প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের আলোচনা করব রাশি বিজ্ঞানের 26.1 11 দাগের অঙ্ক থেকে। আমি পূর্বের ভিডিওগুলিতে 1 থেকে 10 দাগ পর্যন্ত অঙ্কগুলি করিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। তো আমরা ঝটপট শুরু করি 11 দাগের অঙ্ক। দেখো, অঙ্কটা কিন্তু সহজ আছে, পূর্বের অঙ্কের মতনই, কিন্তু একটু আলাদা। তো আমরা আলাদা কথায় সেটা জেনে নেব। তার আগে আমরা অঙ্কের যে কলাম দেওয়া আছে, প্রথম বয়স বা বছর, এটা আগে আমরা লিখবো। ওকে, তো দেখো অঙ্কটা তার আগে একবার পড়ি। বলছে কি, 11 দাগের অঙ্ক, পৃষ্ঠা নম্বর তোমাদের 341। আলোচ্য সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের তালিকা দেখিও গড় বয়স নির্ণয় করি। তো বয়সটা বছরে দেওয়া আছে, এটা আমরা আগে কলাম তৈরি করব, তারপরে আমরা জানবো যে অন্য অঙ্ক থেকে এই অঙ্কটা কেন একটু আলাদা। বয়স, বছর। তো বয়স বছর কিভাবে দেওয়া আছে দেখো, 30 থেকে 34, 35 থেকে 39, এভাবে 55 থেকে 59 পর্যন্ত। তো আমি এটি এখন কলাম আকারে এখানে লিখবো। 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59। ওকে, তো দেখো তোমাদের বইয়ে কিন্তু এইভাবে দেওয়া আছে, আমি ঠিক সেটি লিখলাম, আলাদা কোনো কিছুই না, বই থেকে জাস্ট আমি নিয়ে এখানে লিখলাম। এখন আমি কি বললাম না, পূর্বের যে অঙ্কগুলি আছে তাছাড়া অল্প একটু আলাদা আছে। সেই আলাদাটা কি, পার্থক্যটা কি, অন্য অঙ্কের থেকে এই অঙ্কের পার্থক্যটা কোথায়, আগে আমরা জেনে নেব। তো দেখো, এই অঙ্কটা দেওয়া আছে শ্রেণী অন্তর্ভুক্ত আকারে। তো শ্রেণী অন্তর্ভুক্তটা কেমন দেখে নেই। এখানে দেখো, এখানে রয়েছে কি, 30 থেকে 34, 35 থেকে 39, আমি এখানে লিখি বোঝানোর জন্য তোমাদের আবার। 30 থেকে 34, 35 থেকে 39, দেখো এটা প্রথম শ্রেণী বলা হয়। এই প্রথম শ্রেণীর এই 30 কে বলবো আমরা নিম্ন সীমা, এবং 34 কে বলবো আমরা উচ্চ সীমা, এবং এটাকে আমরা কি বলবো, দ্বিতীয় শ্রেণী। তাহলে 35 কে আমরা বলবো নিম্ন সীমা, এবং 39 কে আমরা কি বলবো না, উচ্চ সীমা। দেখো, প্রথম শ্রেণীর 34 এবং দ্বিতীয় শ্রেণীর 35, অর্থাৎ প্রথম শ্রেণীর উচ্চ সীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা, এই মান দুটি সম্পূর্ণ কি আছে, আলাদা আছে। এই মান দুটি সম্পূর্ণ আলাদা থাকার জন্য এটাকে আমরা কি বলবো, অন্তর্ভুক্ত পদ্ধতি। অন্তর্ভুক্ত, এটাকে আমরা কি বলবো, শ্রেণী অন্তর্ভুক্ত। ওকে, কিন্তু দেখো পূর্বের যে অঙ্কগুলি আমরা করেছি, আমি এখানে দেখাচ্ছি, এই বৃত্তের ভিতরে 10 থেকে 20, 20 থেকে 30, এভাবে কিন্তু ছিল। একটু মনে করার চেষ্টা করো সবাই, এভাবেই ছিল। দেখো, এই প্রথম শ্রেণীর উচ্চ সীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা, এই দুটি কিন্তু আমাদের কি ছিল, পূর্বের ভিডিওগুলিতে বা পূর্বের অঙ্কগুলিতে আমি ঠিক এইভাবে দেখিয়েছি যে প্রথম শ্রেণীর উচ্চ সীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমার মানটা একই ছিল। অর্থাৎ এটাকে আমরা কি বলবো, বহির্ভুক্ত। এটাকে আমরা কি বলবো, বহির্ভুক্ত। ওকে, এটাকে শ্রেণী বহির্ভুক্ত বলবো, এবং এটাকে কি বলবো আমরা, শ্রেণী অন্তর্ভুক্ত। তাহলে আমরা কিন্তু জেনে গেলাম, এখন সহজভাবে জেনে গেলাম শ্রেণী অন্তর্ভুক্ত কোনটাকে বলে এবং শ্রেণী বহির্ভুক্ত কোনটাকে বলে। তো যদি কোথাও তোমাদের এই পরিসংখ্যা অঙ্কে, এই রাশি বিজ্ঞানে, তোমাদের রাশি বিজ্ঞানে যদি কোথাও দেওয়া থাকে শ্রেণী অন্তর্ভুক্ত কোনো অঙ্ক দেওয়া থাকে, তখন তোমাকে না শ্রেণী বহির্ভুক্তে তৈরি করে নিতে হবে, আর শ্রেণী বহির্ভুক্ত তৈরি করে তবে কিন্তু তোমাদের সমাধানটা করতে হবে। তো দেখো, অন্তর্ভুক্ত থেকে কিভাবে আমরা বহির্ভুক্ত পদ্ধতিতে তৈরি করব, এর জন্য সহজ একটা উপায় আছে। উপায়টা হলো, দেখো প্রত্যেকটা শ্রেণীর আমরা এই প্রথম যে সাইডটা আছে এটাকে আমরা কি বলবো, নিম্ন সীমা, আর এটাকে কি বলবো, উচ্চ সীমা। দেখো এখানে যেটা আছে এটাকে বলবো, টোটাল সবগুলোকে বলবো নিম্ন সীমা, এবং এখানে টোটাল যেটা আছে উপর থেকে নিচ পর্যন্ত, অর্থাৎ 34 থেকে 59 পর্যন্ত যে সংখ্যাগুলি দেওয়া আছে, সব সংখ্যাগুলিকে আমরা বলবো উচ্চ সীমা। দেখো, এই যে নিম্ন সীমাগুলি থেকে 0.5 বিয়োগ, এবং উচ্চ সীমাগুলির সঙ্গে 0.5 যোগ। ওকে, এটি কিন্তু একটা
আমাদের পদ্ধতি কি পদ্ধতি? অন্তর্ভুক্ত থেকে বহির্ভুক্ত করার পদ্ধতি। তাহলে সহজভাবে জেনে গেলাম। তাহলে এখন আমরা কি করব? এই বয়স বা বছর যেটা দেওয়া আছে একে আমরা কি করব না শ্রেণী সীমানা আকারে তৈরি করে একে বহির্ভুক্ত পদ্ধতিতে তৈরি করব। দেখো আমরা এখানে করি, প্র্যাকটিক্যালে আসি, তবে আমাদের বুঝতে সুবিধে হবে। এই কলামটা কিন্তু তোমাদের দেওয়া নাই, দেখো প্রত্যেকে বই খুলে দেখো, এই কলামটা দেওয়া নাই। আমি নতুন একটা কলাম তৈরি করলাম, কারণ এটা অন্তর্ভুক্ত আছে তার জন্য। তাহলে কি লিখবো এখন আমি? শ্রেণী সীমানা। ওকে, শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা অর্থাৎ একে আমি অন্তর্ভুক্তকে আমি বহির্ভুক্ত পদ্ধতি তৈরি করব। আমি কি বলেছি যে নিম্ন সীমার সঙ্গে 0.5 বিয়োগ এবং উচ্চ সীমার সঙ্গে 0.5 যোগ, অর্থাৎ 30-এর সঙ্গে আমি কি করব না 0.5 বিয়োগ করব। দেখো 30 থেকে যদি 0.5 বিয়োগ করি কত থাকে একটু সবাই বলো? 29.5। 29.5। ওকে, তার মানে এখানে আমি 30 আছে, এই 30-র পরিবর্তে আমি কি লিখবো? 29.5। 29.5। এই যে 34 আছে, এই 34 এর সঙ্গে কি করব? আমি 0.5 যোগ করব। তার মানে ফাইনালি কত দাঁড়াবে আমার? 34.5। 34.5। ওকে, আমি লিখবো 34.5। প্রথম শ্রেণী সীমানা কিন্তু আমার নির্ণয় করা হয়ে গেল। দ্বিতীয় শ্রেণী সীমানা নির্ণয় করার পরে আমরা জানবো এটা অন্তর্ভুক্ত থেকে কিভাবে বহির্ভুক্ত হয়ে গেল। সত্য কি আমরা মিল পেলাম কিনা, এখানে অন্তর্ভুক্ত থেকে বহির্ভুক্ত হওয়ার পরে কতটা মিল হয়ে গেল আমরা দেখবো সেটা। দেখো 35 থেকে আমরা কি করব? 0.5 বিয়োগ। 35 থেকে যদি আমরা 0.5 বিয়োগ করি তার মানে কত হবে? 35 থেকে 0.5 বিয়োগ করলে 34.5। ওকে, আর 39 এর সঙ্গে যদি 0.5 আমি যোগ করি কত হবে? 39.5। দেখো এবার প্রথম শ্রেণীর উচ্চ সীমা কত আছে? 34, এবং দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা কত আছে? 34। দুটো কিন্তু একই হয়ে গেল। তার মানে এটাকে আমরা কি বলবো? শ্রেণী কি বহির্ভুক্ত পদ্ধতি। দেখো এটাও কিন্তু তাই ছিল, 20 আর এই 20 একই ছিল, তার মানে এটা ছিল শ্রেণী বহির্ভুক্ত। এখানেও কিন্তু আমার হয়ে গেল শ্রেণী বহির্ভুক্ত। তার মানে আমাকে ঠিক এই পদ্ধতি অবলম্বন করে একে শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতি আকারে করতে হবে। তো বিষয়টা সহজ ছিল, একটু তোমাদেরকে মনোযোগ সহকারে দেখলে বিষয়টা কিন্তু খুবই ইজি মনে হবে। তো একইভাবে বাকিগুলি আমি করব। 40 থেকে 0.5 বিয়োগ, তার মানে কত হবে? 39.5। আর 44 অর্থাৎ 44 থেকে 0.5 সঙ্গে 0.5 যোগ, তার মানে কত হবে? 44.5। একইভাবে এটাও হবে 45.5 নয়, 44.5 আর 49.5। 49.5, 54.5। ফাইনালি কত হচ্ছে আমাদের? 59.5। ওকে, দেখো এটাও একই, লাস্টেরটাও একই করলাম। 55 থেকে 0.5 বিয়োগ করলাম কত হলো? 54.5। আর 59-এর সঙ্গে 0.5 যোগ করলাম কত হলো? 59.5। এটা কিন্তু আমাদের শ্রেণী সীমানা তৈরি হয়ে গেল, অর্থাৎ এটা বহির্ভুক্ত পদ্ধতি তৈরি হয়ে গেল। এখন কিন্তু এটা অঙ্ক করার জন্য আমাদের রেডি, পারফেক্ট হয়ে গেল। ওকে, এখন কিন্তু পারফেক্ট একটা শ্রেণী সীমানা তৈরি হয়ে গেল। দেখো এর বিপরীতে কি দেওয়া আছে? রোগীর সংখ্যা। প্রত্যেকে বইয়ের দিকে লক্ষ্য করো, রোগীর সংখ্যা কিন্তু দেওয়া আছে বইয়ে 11 দাগে। আমি ঠিক বই দেখে লিখছি এখানে, রোগীর সংখ্যা, রোগীর সংখ্যা। আর রোগীর সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফআই। ওকে, যে শ্রেণীর বিপরীতে যে মানটা দেওয়া থাকবে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফআই, অর্থাৎ পরিসংখ্যা। তা কি দেওয়া আছে দেখো বইয়ে? 10, 12, 15, 6, 4 and 3। ওকে, এখন আমরা কি করব না কোন পদ্ধতিতে আমরা এই অঙ্কটা সমাধান করব সেই পদ্ধতির সূত্রটা আমরা লিখবো, মাথায় আনার চেষ্টা করব না কোন পদ্ধতিতে আমাকে সমাধান করতে হবে। আমরা এখন সমাধান করব প্রত্যক্ষ পদ্ধতিতে। তা প্রত্যক্ষ পদ্ধতির সূত্রটা কি আছে? গড় নির্ণয়ের প্রত্যক্ষ পদ্ধতির সূত্র কি আছে দেখে নেওয়া যাক। ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই বাই ক্যাপিটাল সিগমা এফআই। ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই বাই ক্যাপিটাল সিগমা এফআই। কেন সূত্র লিখলাম?
কারণ আমি এই সূত্র থেকে আমি দেখব যে এখানে আমাকে কটি কলাম তৈরি করতে হবে। দেখো এফ আই মান কিন্তু এখানে পেয়ে গেছি, তার মানে আমার এখন দরকার শুধুমাত্র এক্স আই। আর এক্স আই মানে তোমরা সবাই জানি, পূর্বের ভিডিওগুলিতে আমি প্রত্যেকটা অঙ্কে এক্স আর মানটা কিভাবে বের করতে হয় আমি ভালো করে আলোচনা করেছি। তারপর এখানে আরেকবার কয়েকটা শ্রেণীর এক্স আই আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের। দেখো 30 থেকে 34, 30 থেকে 34 এই যে প্রথম যে শ্রেণী আছে, এই শ্রেণীর এক্স আই কিভাবে বের করবো, অর্থাৎ এক্স আই মানে শ্রেণী মধ্যক। এখানে আমরা লিখবো শ্রেণী মধ্যক এক্স আই, শ্রেণী মধ্যক এক্স আই, অর্থাৎ 30 থেকে 34, 30 এবং 34 যোগ করার পরে 2 দিয়ে ভাগ, কত হবে 64/2, 32। দেখো এটা শ্রেণী সীমানা ছিল স্যার, আপনি এটা না করে এটা করলেন কেন? দেখো এটা 0.5 বিয়োগ আর 0.5 যোগ, ফলাফল তো একই হয়। এর থেকে আমি 0.5 বিয়োগ করেছি না, দেখো এই 30 থেকে আমি 0.5 বিয়োগ করেছি আর 34 সঙ্গে 0.5 যোগ করি, তার মানে কি ফলাফল তো একই থাকবে। তার জন্য আমি এটাও যোগ করতে পারি, এটাও যোগ করতে পারি। এটাও যোগ করে 2 দিয়ে ভাগ হলে যে ফলাফল দাঁড়াবে, এই যে শ্রেণী সীমানা দেওয়া আছে এটাও যোগ করে 2 দিয়ে ভাগ করলে একই রকম ফলাফল দাঁড়াবে, তার জন্য আমি এটা করলাম। ওকে, তাহলে 64/2 মানে 32 হলো। তাহলে প্রথম শ্রেণী মধ্যক 32। একইভাবে বাকিগুলো যদি করি আমাদের কত হবে দাঁড়াও, 35 এবং 39 কত হয় যোগ করো, বাই 2। ওকে, 4 74 বাই কত 2, তার মানে ফাইনালি দাঁড়াচ্ছে 37। দ্বিতীয় শ্রেণী কত হচ্ছে 37। দেখো 35 এবং 39 যোগ করলাম, 35 39 যোগ করে 2 দিয়ে ভাগ, 40 আর 44 যোগ করো, যোগ করার পরে 2 দিয়ে ভাগ, কত হবে 42। 45 এবং 49 যোগ করো, যোগ করার পরে 2 দিয়ে ভাগ করো, 47। 50 এবং 54 যোগ করো, যোগ করার পরে 2 দিয়ে ভাগ, তার মানে 52। একইভাবে 55 এবং 59 কে যোগ করার পরে 2 দিয়ে ভাগ, 57। দেখো আমাদের এক্স আই কিন্তু বেরিয়ে গেল, একটা শ্রেণীর মধ্যে বেরিয়ে গেল। এখন কিন্তু দেখতে হবে আমাদের যে সূত্র কি নির্দেশ করছে যে না আর কটি কলাম করতে হবে। দেখো বলছে কি এফ আই এক্স আই বেরিয়ে গেছে, এবার ফাইনালি এফ আই সঙ্গে এক্স আই গুণ করতে হবে। দেখো এফ আই সঙ্গে এক্স আই কি করতে হবে, গুণ করতে হবে, একটা কলাম করতে হবে। সেই কলামটা কি হবে না এফ আই সঙ্গে এক্স আই গুণ। তাহলে এখানে কি লিখবো আমরা, এফ আই এক্স আই গুণ করি। এখন 32 সঙ্গে 10 গুণ করব, 32 into 10, ওকে 320। একইভাবে 37 এর সঙ্গে 12 গুণ করব, 37 এবং 12 গুণ করি, ফাইনালি কত দাঁড়াচ্ছে দেখি। প্রত্যেকেই গুণটা রাফে করে নিয়ে এখানে বসাবে, তাহলে ভুল যাওয়ার সম্ভাবনাটা কম হবে। কত হচ্ছে 7 2 14 4, 3 2 6 1 7, 7 3 4 44। একইভাবে 42 সঙ্গে আমরা কত গুণ করব 15, 42 ইন্টু 15, 15 দিয়ে 30 শূন্য, 4 15 60, 63। ওকে, কত হলো আমাদের 630, 630, 630। একইভাবে গুণটা করব, 47 এর সঙ্গে 6 গুণ, এবার 47 এর সঙ্গে 6 গুণ, তাই তো কত হচ্ছে দেখো, 6 7 42 2 4, 4 4 24, 8 4 28, 282। একইভাবে গুণ করব কত 52 এর সঙ্গে 4, 52 ইন্টু 4 কত হবে গুণ করে এখানে বসে দাও, কত হবে 4 2 8, 4 5 20। 57 এর সঙ্গে 3 গুণ করো, গুণ করে জাস্ট এখানে বসিয়ে দাও, 21 3 5 15 16 17। ওকে 171। এখন কিন্তু আমাদের কি বের করতে হবে, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই, অর্থাৎ এই যে গুণ করার পরে যে মানটা বেরিয়েছে এই মানটাকে আমরা এখন কি করব, যোগ করব।
আমাদের কিন্তু ছকের কাজ কমপ্লিট হয়ে গেল। আমাদের সূত্র কিন্তু সেটাই বলছে যে না আর কিছু করার দরকার নেই, এখন যোগ করো। লাইনটা একটু বেঁকে গেল, দেখো কি লিখবো আমরা এখানে, এটাকে যোগ করে নিচে নামাবো। ক্যাপিটাল সিগমা এফ আই, ক্যাপিটাল সিগমা এফ আই, অর্থাৎ এটা যোগ করে নিচে নামাতে হবে। 6 আর 4 10 আর 3 13, 15 5 20 শূন্য, হাতে আমার 2, 1 2 3 আর 2 এ 5, 50 হয়ে গেল। ওকে, এখন এটি যোগ করব, আমি কোনটা যোগ করব, এফ আই এক্স আই। তাহলে কি লিখবো এখানে, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই সমান কত হয় দেখি যোগ করে, 8 আর 2 10 আর 1 11, 11 আর 4 15, 5 হাতে আমার 1, 7 আর 1 8, 8 আর 16, 16 আর 3 19, 19 আর 4 23 আর 2 25 এর 5, হাতে 2, 2 আর 1 3, 3 আর 2 5 আর 2 7 আর 4 13, 13, 13 আর 4 17, 17 আর 3 20, কত হলো আমার 2050, অর্থাৎ 2055। এখন আমি কি লিখবো, অতএব গড় বয়স। এবার জাস্ট সূত্রটা লিখলে কিন্তু অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। ওকে, জাস্ট সূত্রটা লিখে একটা ভাগ করব, ভাগ করলে কিন্তু অঙ্ক কমপ্লিট। দেখো অঙ্কটা কিন্তু খুবই ইজি ছিল। জাস্ট আমাদের কি প্রয়োজন ছিল, একটা শ্রেণী সীমানা, পূর্বের অঙ্কের মতনই না, জাস্ট একটা শ্রেণী সীমানা তৈরি করে নিলাম আমরা, কারণ এটা অন্তর্ভুক্ত আছে, একে আমরা বহির্ভুক্ত শ্রেণী আকারে তৈরি করলাম। তাহলে গড় বয়স কি লিখবো আমরা, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই। এটাই কিন্তু আমাদের প্রত্যক্ষ পদ্ধতির সূত্র ছিল। ক্যাপিটাল সিগমা এফ আই এক্স এর মান কত আছে দেখো, 2055। ক্যাপিটাল সিগমা এফ এর মান কত আছে, 50। এখন জাস্ট ভাগ করলে কিন্তু উত্তর বেরিয়ে যাবে। আমি ভাগটা রাফে করে তোমাদের দেখাচ্ছি, কয়বার যাবে দেখো, এটাই হবে তাই তো, 4 50 200, কত নামবে 5, ভাগ করা যায় না, আর একটা 5 নামলো তাই তো, 50 1 50, কত নামবে 5, ভাগ করা কি যাবে, যাবে না। আর আমার কাছে কোনো সংখ্যা নাই, তার জন্য আমি কি করব, দশমিক বসাবো, তার জন্য একটা শূন্য। তাহলে 50 1 50 মিলে গেল, কত 41.1, 41.1। তার মানে কত হলো আমাদের উত্তর, 41.1 বছর। তাহলে কিন্তু আমাদের বেরিয়ে গেল 11 দাগের অঙ্ক 41.1 বছর। 12 দাগের অঙ্ক কিন্তু সেম একই, তোমরা অঙ্কটা ঘরে করার চেষ্টা করবে। ঠিক আছে।